হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু সৌভিক স্যার সায়েন্স ক্লাসেস। তো আজকে যে টপিকটা আমি ডিসকাস করব সেটা এনসিইআরটির ম্যাথ বুকের ক্লাস 9-এর একটা চ্যাপ্টার যার নাম হচ্ছে লাইন্স অ্যান্ড অ্যাঙ্গেল। যারা আর ডি শর্মা বুক ফলো করছো তারা আমার এই ভিডিওটা তোমরা দেখতে পারো, আর যারা ফলো করছো না তারাও এই ভিডিওটা দেখতে পারো। তো লাইন্স অ্যান্ড অ্যাঙ্গেল আমরা স্টার্ট করব। তো শুরু করা যাক লাইন্স অ্যান্ড অ্যাঙ্গেল। তো দেখে নাও, এখানে লাইন্স অ্যান্ড অ্যাঙ্গেলে যেটা মোস্ট ইম্পর্ট্যান্ট যেটা আমরা এখানে পড়বো সেটা হচ্ছে কি প্রত্যেকটা লাইন্সের সম্বন্ধে আমরা ডিসকাস করব অ্যান্ড অ্যাঙ্গেলসের সম্বন্ধে আমরা ডিসকাস করব। দেখো এখানে লাইন কাকে বলে, হোয়াট ইজ লাইন্স। যদি আমরা বলি হোয়াট ইজ লাইন্স, তো লাইন্সের ডেফিনিশনটা হচ্ছে এ লাইন ইজ এ স্ট্রেট ওয়ান ডাইমেনশন ফিগার হ্যাভিং দ্য থিকনেস অ্যান্ড এক্সটেন্ডিং ইনফাইনাইট ইন বোথ ডাইরেকশন। তার মানে কী হচ্ছে, একটা লাইন হচ্ছে কি একটা স্ট্রেট লাইনের মতো যাকে আমরা দুটো সাইড থেকে কী করতে পারি, ইনফাইনাইট অবধি আমরা এক্সটেন্ড করতে পারি। তো সেই জন্য ওটাকে বলছি আমরা লাইন। তো দেখো এখানে যদি আমরা ফিগারটা ড্র করি লাইনের, তাহলে আমরা দেখতে পাবো লাইনটা কেমন হবে। সাপোজ এটা একটা লাইন, দুটো সাইডে কী করছি আমরা ইনফাইনাইট ডিরেকশন অবধি আমরা এক্সটেন্ড করতে পারি, দ্যাট ইজ কল্ড লাইন। এবারে হচ্ছে লাইন সেগমেন্ট কী জিনিস। লাইন সেগমেন্ট হচ্ছে সাপোজ এই যে লাইনটা আমি ড্র করেছি, এই লাইন থেকে আমি যদি দুটো সাইডে যদি একটা পার্ট করে কেটে নিই, তাহলে আমরা কেমন পাবো এইভাবে পাবো। তো দিস ইজ কল্ড এজ এ লাইন সেগমেন্ট। যদি আমি এখানে ইন্ডিকেট দিই দ্যাট ইজ এ, দ্যাট ইজ বি, তাহলে এখানে যে এ বিটা আমরা পেলাম, তো এ বিটা হচ্ছে কি আমাদের লাইন সেগমেন্ট। এবারে চলে আসি আমাদের রে। হোয়াট ইজ রে। তো রে যদি আমরা ডিসকাস করি, সাপোজ আমি আরেকবার ড্র করছি লাইনটাকে, তো লাইন কী হচ্ছে আমরা বোথ এন্ডে কী করতে পারি, ইনফাইনাইট অবধি আমরা এক্সটেন্ড করতে পারি। তো এই জন্য দেখো দুটো এন্ডে কী হচ্ছে আমি দুটোকে অ্যারো সাইন দিয়েছি। তো এবারে কি বলছি, রে কাকে বলবো। রে বলছে দেখো আমি কি করলাম, যে কোনো একটা এন্ড আমি কি করলাম, কাট করলাম। কাট করে কি পাবো, সাপোজ এ পয়েন্টে যে কাট করেছি, এই এ পয়েন্ট থেকে যে বি পয়েন্ট আমি নিলাম, তার মানে দেখো রেকে আমরা কি করব, একটা ওয়ান ডাইরেকশানে আমরা কি করব, ইউজ করব, দ্যাট ইজ কল্ড রে। তো এই রে হচ্ছে কি উইথ ওয়ান এন্ড পয়েন্ট, একটা এন্ড পয়েন্ট থাকবে। লাইন হচ্ছে কি ডাবল এন্ড পয়েন্ট থাকবে, আর সেগমেন্টে কোনো এন্ড পয়েন্ট নেই। সেগমেন্ট মানে কি করছি, আমি লাইনটাকে একটা দুটো পার্টে ব্রেক করছি। তো দ্যাট ইজ কল্ড লাইন সেগমেন্ট, লাইন আর হচ্ছে কি রে। এবারে চলে আসি এই লাইন নিয়ে আমরা কি ডিসকাস করব, আমরা অ্যাঙ্গেল ডিসকাস করব। সো অ্যাঙ্গেল ডিসকাস করার আগে আমি জাস্ট একটা ছোট্ট একটা জিনিস তোমাদের সামনে তুলে ধরতে চাই। সেই পার্টটা হচ্ছে কি বলতো, সে পার্টটা হচ্ছে আমাদের কোলিনিয়ার পয়েন্ট অ্যান্ড নন কোলিনিয়ার পয়েন্ট। কোলিনিয়ার পয়েন্ট কী জিনিস আর একটা কি নন কোলিনিয়ার পয়েন্ট কী জিনিস। আচ্ছা, কোলিনিয়ার, হোয়াট ইজ কোলিনিয়ার। যদি আমি লিখি কো লিনিয়ার, একটু ব্রেক করে লিখছি, এটাকে দিলে সুবিধা হবে তোমাদের বুঝতে। তো কোলিনিয়ার মানেটা কি, কোলিনিয়ার মিনস হচ্ছে, কো মিনস হচ্ছে টুগেদার, কো মিনস কি বলছি টুগেদার, একসাথে। কো মিনস হচ্ছে টুগেদার, আর লিনিয়ার মানে হচ্ছে কি অন দ্য লাইন। লিনিয়ার মিনস হচ্ছে কি অন দ্য লাইন। তার মানে কি হচ্ছে, থ্রি ওর মোর দেন থ্রি পয়েন্টস আর ইন দ্য লাইন। যদি আমরা তিন বা তিনের বেশি লাইন যদি একটা লাইনের মধ্যে দেখতে পাই, তাকে আমরা বলি কি কো লিনিয়ার পয়েন্ট। একটা এক্সাম্পল দিলে তোমরা আরও ভালো করে বুঝতে পারবে। সাপোজ আমি কি করছি, আমি একটা লাইন ড্র করলাম, লাইনটা হচ্ছে কি আমাদের, সাপোজ ধরে নিলাম এই লাইনটা হচ্ছে কি এন। ওকে, এবারে কি হচ্ছে, ওই লাইনের উপর আমি কি করছি, আমি পয়েন্ট দেবো। লাইনের উপর আমি কি দেবো, পয়েন্ট দেবো। সাপোজ এটা একটা পয়েন্ট, এটা একটা পয়েন্ট, এটা একটা পয়েন্ট, তিনটে পয়েন্ট দিলাম। সাপোজ এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, আর এটা হচ্ছে তোমার সি। তাহলে এই তিনটে পয়েন্ট যে দিচ্ছে, এই তিনটে পয়েন্ট দেখো একটা লাইনের ওপর বেস করে পড়ে আছে। তাহলে কী হচ্ছে, কোলিনিয়ার পয়েন্ট কাকে বলে, দোজ পয়েন্ট লাইস অন দ্য সেম লাইন। যদি আমাদের সেম লাইনের উপর থাকে তাহলে আমরা কি বলবো, এটাকে আমরা বলবো কি কোলিনিয়ার পয়েন্ট। তাহলে এবিসি হচ্ছে কি আমাদের কোলিনিয়ার পয়েন্ট। এবারে যদি আমি বলি আরেকটা, যদি আমি লাইন ড্র করি, সাপোজ আমি এইভাবে লাইনটা ড্র করছি, দিলে আরও ভালো করে বুঝতে পারবে। সেটা হচ্ছে কি, তোমাকে বললাম যে এখানে একটা লাইন দিলাম, আরেকটা লাইন কি করছি, এইভাবে আমাদের কি করছে, কাট করছে। দুটো লাইন কি করছে, কাট করছে, যাকে আমরা বলছি কি ইন্টারসেক্ট করা। তো এই সম্বন্ধে আমি ডিসকাস করব, তার আগে আমি এটা দেখে নিই। তো এবারে আমি কি করলাম, লাইনে কোলিনিয়ার পয়েন্ট আমি বেছে নিলাম। কোলিনিয়ার পয়েন্ট মানে কি, এখানে একটা পয়েন্ট ধরলাম, এটা একটা পয়েন্ট, আর এখানে একটা পয়েন্ট। এই লাইনটা রেসপেক্টে এটা একটা পয়েন্ট, এটা একটা পয়েন্ট, আর এটা একটা পয়েন্ট। তাহলে এটা হচ্ছে এন, এটা ধরো আমার এম। তাহলে দুটো লাইন নিয়েছি, একটাতে হচ্ছে কি এন লাইন, আরেকটা হচ্ছে কি এম লাইন।
এন লাইনে যেটা হচ্ছে, সাপোজ এ হচ্ছে একটা পয়েন্ট, বি হচ্ছে একটা পয়েন্ট, আর সি হচ্ছে আর একটা পয়েন্ট। আর এম লাইনে হচ্ছে কি, এখানে বি তো একটা মাঝখানে একটা মিডিল কমন পয়েন্ট আছে, এবং এখানে ধরলাম এটা ই, আর এটা হচ্ছে তোমার ডি। তাহলে এখানে আমরা বলতে পারি কোনটা কোলিনিয়ার পয়েন্ট আর কোনটা নন কোলিনিয়ার পয়েন্ট। তাহলে আমরা বলতে পারি এন লাইনে কোন লাইনটা, এন লাইনটার মধ্যে এই যে এ বি সি যে আছে, এই এবিসি দ্বারা একটা লাইনের উপর বেস করে আছে বলে তাকে আমরা বলছি কি কোলিনিয়ার পয়েন্ট। বা আমরা যদি এম লাইনের রেসপেক্টে ভাবি, এম লাইনের রেসপেক্টে বলতে পারি কী হতে পারে, ডি, বি, আর হচ্ছে কি ই। এই তিনটে পয়েন্ট হচ্ছে কি আমাদের কোলিনিয়ার পয়েন্ট। তাহলে এখানে নন কোলিনিয়ার পয়েন্ট কোনটা হচ্ছে, নন কোলিনিয়ার পয়েন্টটা কোনটা বলো তো? নন কোলিনিয়ার পয়েন্টটা আমরা যদি এটাকে বলি, সাপোজ বললাম এ বি ডি, কী বললাম, এ বি ডি, এ বি আর এটা কি ডি ধরলাম। এবারে বলো এ বি, দেখো একটা লাইন কোন লাইনে আছে, এন লাইনে আছে, ডিটা দেখো কিন্তু এম লাইনে আছে। তাহলে এই এ বি ডি হচ্ছে কি আমাদের নন কোলিনিয়ার পয়েন্ট। তার মানে কি, যদি আমাদের একটা লাইনের ওপর যদি 3 বা 3-এর বেশি, মোর দেন 3 হতে পারে, 4 হতে পারে, 5 হতে পারে, যা কিছু হতে পারে, যদি একটা লাইনের উপর লাইজ করে তাহলে কি বলবো, দিস ওয়ান ইজ এ কোলিনিয়ার পয়েন্ট। আর যদি লাইজ না করে তাহলে আমরা কি বলবো, দ্যাট ওয়াজ ইজ নন কোলিনিয়ার পয়েন্ট। তো আমরা এই সম্বন্ধে আমরা ডিসকাস শেষ করলাম। এবারে চলে আসবো আমাদের অ্যাঙ্গেলসের সম্বন্ধে। এবার দেখো এই যে একটা অ্যাঙ্গেল যে ক্রিয়েট করবো কীভাবে, অ্যাঙ্গেলের বিভিন্ন প্রকারভেদ আছে, বিভিন্ন ডেফিনেশন আছে, তাকে আমরা বিভিন্নভাবে ডিস্টিংগুইশ করতে পারি, ক্লাসিফিকেশান করতে পারি। তো সেই রেসপেক্টে একে আমরা কি করে ডিস্টিংগুইশ করবো অ্যাঙ্গেলকে, তো সেটা আমরা দেখব। দেখো এখানে অ্যাঙ্গেলের সম্বন্ধে ডিসকাস করার আগে আমরা লাইন পড়েছি, আমরা অ্যাঙ্গেল পড়েছি, আমরা রে পড়েছি। এবারে যেটা মোস্ট ইম্পর্ট্যান্ট জিনিস, সেই রেকে নিয়ে আমরা কাজে লাগাবো অ্যাঙ্গেল হিসাবে। কীভাবে দেখো, এখানে সাপোজ আমি কি করলাম, আমি একটা রে নিলাম। রে মানে কি হচ্ছে, ওয়ান এন্ড থাকবে, একটা এন্ড থাকবে। এবার কি করলাম, ওই রের যে টেলটা আমি কি করলাম, আরেকটা রে টেলের সাথে আমি কি করলাম, অ্যাডজাস্ট করলাম। তাহলে কি দেখো, দুটো রে টেলের সাথে টেলে আমি কি করে যখন অ্যাডজাস্ট করব, তখন কি পাবো, একটা অ্যাঙ্গেল পাবো। সাপোজ অ্যাঙ্গেলটা কী পাবো, থিটা পাবো। এবারে এই অ্যাঙ্গেলটা কি হবে না হবে সেটা একটা পরের ব্যাপার। তার মানে কি হচ্ছে, দুটো রে যদি আমরা টেলটাকে, মানে আর কি তার টেল মানে পেছনটাকে যদি আমরা অ্যাডজাস্ট করে যদি আমরা জয়েন করার পরে যে অ্যাঙ্গেলটা পাচ্ছি তাকে আমরা বলবো কি, আমরা অ্যাঙ্গেল। এবারে হচ্ছে কি দেখো, আমরা অ্যাঙ্গেলের ডেফিনেশন দেখব যে কেমন টাইপের অ্যাঙ্গেল হতে পারে, আমরা ক্লাসিফিকেশান দেখব। দেখো এখানে ফিগার তোমাদের ড্র করা আছে। ফার্স্ট বলে দিই অ্যাকিউট অ্যাঙ্গেল মানে কি বলছে, যদি তোমার অ্যাঙ্গেলটা লেস দেন 90 হয় তাকে বলবো কি অ্যাকিউট অ্যাঙ্গেল। এবার দেখো অ্যাকিউট অ্যাঙ্গেল জানার আগে ফার্স্টে তোমাদের বলে দিই রাইট অ্যাঙ্গেলের ডেফিনেশনটা কি। রাইট অ্যাঙ্গেল মানে হচ্ছে কি বলো তো, অ্যাঙ্গেল যদি তোমার 90 ডিগ্রি হয় তখন তাকে বলা হয় রাইট অ্যাঙ্গেল বলা হয়, ঠিক আছে। এবারে যদি আমি ওই 90 থেকে যদি কম অ্যাঙ্গেল যদি আমি নিই, সাপোজ আমি রেটা এইভাবে করলাম, 90 থেকে কম, দেখো 90 হচ্ছে তোমার এটা, কিন্তু 90 থেকে কম, তার মানে থিটাটা নিশ্চয়ই কী হবে, লেস দেন 90 হবে। আর যখনই তোমার লেস দেন 90 ডিগ্রি দেখতে পাবো তখন আমরা বলবো কি আমাদের অ্যাকিউট অ্যাঙ্গেল। আর অবটিউস্ট অ্যাঙ্গেল কী হবে, যদি আমার অ্যাঙ্গেলটা যদি 90 থেকে বেশি হয়ে যায়, সাপোজ ধরলাম এই টোটালটা, তাহলে এর দেখো 90 থেকে বেশি হচ্ছে, তাহলে 90 থেকে যখন বেশি হবে তখন তাকে কী বলবো আমরা, অবটিউস্ট অ্যাঙ্গেল। আর যদি আমাদের 90 থেকে কম হয় তাহলে কী বলবো, আমাদের অ্যাকিউট অ্যাঙ্গেল। তাহলে দেখো এখানে লেখাই আছে অ্যাকিউট অ্যাঙ্গেল হচ্ছে কি, এক্স হচ্ছে অ্যাঙ্গেল, তাহলে এক্সের ভ্যালুটা কী হবে, 90 আর 0 ডিগ্রি মাঝখানে থাকবে। আর রাইট অ্যাঙ্গেল হচ্ছে কি, যদি অ্যাঙ্গেল তোমার 90 ডিগ্রি হয় দ্যাট ইজ রাইট অ্যাঙ্গেল। আর অবটিউস্ট অ্যাঙ্গেল হচ্ছে কি 90 আর 180-র মাঝখানে। দেখো এই যে অ্যাঙ্গেলটা পেয়েছি এটা কি পেয়েছি, অবটিউস্ট অ্যাঙ্গেল পেয়েছি। আর 180 কখন হয়, যদি বলি 180 অ্যাঙ্গেল কখন আমরা দেখতে পাই, তো সেক্ষেত্রে আমরা জাস্ট এইভাবে বলবো, একটা স্ট্রেট লাইন যখন আমরা নিই, আমরা কী করলাম, যদি একটা স্ট্রেট লাইন ধরে নিই তাহলে স্ট্রেট লাইনের অ্যাঙ্গেল কী হয়, অলওয়েজ কী হয়, 90 ডিগ্রি হয়। স্ট্রেট লাইনের অ্যাঙ্গেল অলওয়েজ কী হয়, 180 ডিগ্রি হয়, আমি ভুল বললাম। তাহলে স্ট্রেট লাইনের অ্যাঙ্গেল অলওয়েজ কী হবে, আমাদের 180 ডিগ্রি হয়, ঠিক আছে। কিন্তু এবারে এই স্ট্রেট লাইনটাকে যদি আমরা পারপেন্ডিকুলারই আমি যদি দুটোকে ডিভাইড করি, একটা লাইন দিয়ে, একটা সেগমেন্ট দিয়ে,
একটা লাইন দিয়ে ডিভাইড করি বা একটা রে দিয়ে ডিভাইড করি, একটা লাইন দিয়ে ডিভাইড করে দাও, তাহলে কী হচ্ছে দেখো এখানে দুটো পার্ট হয়ে যাচ্ছে। টোটালটা ছিল আমার 180, কিন্তু যখন আমার একটা লাইন দিয়ে আমি দুটোকে দুটো ভাগে ভাগ করছি তাহলে দেখতে পাচ্ছি এই সাইডটা হচ্ছে 90 ডিগ্রি, আবার এই সাইডটা হচ্ছে কত তোমার 90 ডিগ্রি। তার মানে তখন আমার হয়ে যাচ্ছে কি আমাদের রাইট অ্যাঙ্গেল কী হয় 90 ডিগ্রি হয়। আর একটা স্ট্রেট লাইনের অ্যাঙ্গেল কী হয় অলওয়েজ 180 ডিগ্রি হয়, এটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। এবারে হচ্ছে কি অবটিউজ অ্যাঙ্গেল কী বলছে, যদি আমাদের রাইট অ্যাঙ্গেল তো এটা রাইট অ্যাঙ্গেল হচ্ছে এটা 90 ডিগ্রি, যদি আমার অ্যাঙ্গেলটা যদি রাইট অ্যাঙ্গেল থেকে একটু বেশি হয় তার মানে দেখো এটা 90 থেকে বেশি হচ্ছে, কিন্তু দেখো 180 মাঝখানে থাকে, 180-র মধ্যে হবে। তো সেই জন্য এখানে দিয়েছে অবটিউজ অ্যাঙ্গেল লাইজ বিটুইন দ্য 90 টু 180, 90 থেকে যদি 180-র মধ্যে যে অ্যাঙ্গেলটা লাই করে তাকে বলা হয় অবটিউজ অ্যাঙ্গেল। এবারে দেখো স্ট্রেট লাইন বলেছে, স্ট্রেট লাইনের অ্যাঙ্গেল দেখো 180 ডিগ্রি, আমি তোমাকে এক্ষুনি ডিসকাস করলাম স্ট্রেট লাইন। আরেকটা হচ্ছে কি রিফ্লেক্ট অ্যাঙ্গেল, রিফ্লেক্ট অ্যাঙ্গেলটা এখানে একটু বোঝার আছে। তো রিফ্লেক্ট অ্যাঙ্গেলটা কীভাবে আমরা বুঝবো সেটা একটু দেখে নাও। তো দেখো এখানে সাপোজ আমি তোমাকে বললাম যে রিফ্লেক্ট অ্যাঙ্গেলের যে অ্যাঙ্গেলটা হচ্ছে কি 180 টু 360। তার আগে এই রিফ্লেক্ট অ্যাঙ্গেল বোঝার আগে তোমাকে একটা জিনিস দেখাবো, সেটা হচ্ছে কি সাপোজ একটা আমি এক্স অ্যাক্সিস আর ওয়াই অ্যাক্সিস ড্র করছি, দুটো রে নিচ্ছি, দুটো লাইন নিচ্ছি, একটা এক্স একটা হচ্ছে ওয়াই, ঠিক আছে। এবারে হচ্ছে কি দেখো এখানে ইন্টারেস্টিং জিনিস হচ্ছে এখানে, তো সাপোজ আমি কী করলাম এই লাইনটা একটু বাড়িয়ে দাও, তাহলে এই পার্টটা হচ্ছে কি 90 ডিগ্রি, কেন একটা স্ট্রেট লাইনকে দুটো পার্টে ভাগ করেছে। আচ্ছা এই পার্টটা কত হবে, এই পার্টটা তোমার হবে 90 ডিগ্রি, তাহলে কত হচ্ছে 90 প্লাস 90 180 হচ্ছে। আচ্ছা এই পার্টটা কত হবে, আবার 90 হবে, আবার এই পার্টটা হবে কি তোমার 90 ডিগ্রি, তাহলে দেখো চারটে 90 মিলে হচ্ছে কত 360, 4 ইন্টু 90 কত হয়, 4 ইন্টু 90 তোমার হবে তোমার 360, ওকে। তাহলে 360 অ্যাঙ্গেল হচ্ছে কি একটা টোটাল একটা সাইকেল যদি ধরে নিই ওই সাইকেলের আমাদের অ্যাঙ্গেল। এবারে হচ্ছে কি দেখো যদি আমি এটাকে যদি এইভাবে একটু ড্র করি, একটু ভালো করে ড্র করতে চাই, তাহলে এখানে দেখতে পাবো, এখানে দেখতে কি পাবো যে এটা যদি 90 হয় তাহলে এটাও কত হচ্ছে, এটাও তোমার 90 হচ্ছে, তাহলে টোটালটা কত হচ্ছে, টোটালটা হচ্ছে 180, টোটালটা হবে তোমার কত 180। আচ্ছা 180-র সাথে তুমি যদি এখানে আরেকটা 90 অ্যাড করো তাহলে এই অবধি অ্যাঙ্গেল কত, এই অবধি অ্যাঙ্গেল হচ্ছে 180 প্লাস 90 কত হচ্ছে 270। আবার যদি এখান থেকে আবার এই অ্যাঙ্গেলটা 90 অ্যাড করি তাহলে কত হচ্ছে 360 হবে। এবারে রিফ্লেক্ট অ্যাঙ্গেল কাকে বলবো, রিফ্লেক্ট অ্যাঙ্গেল হচ্ছে এইভাবে যদি ড্র করতে চাই সেই ড্রটা আমরা এইভাবেই করতে পারবো, সেটা হচ্ছে এইভাবে। সাপোজ আমি কি করলাম একটা লাইন ড্র করলাম, ঠিক আছে, একটা লাইন ড্র করলাম, এটা হচ্ছে লাইন, সরি লাইনে একটা রে ড্র করলাম, ওই রের সাথে কি করছি আরেকটা রে আমি এইভাবে একটা কানেক্ট করছি। এবারে তোমরা ফার্স্টে কিন্তু এই যদি আমরা এই ভেতরটা দেখি, এই ভিতরটা দেখলে তোমরা বুঝতে পারবে দিস ওয়ান ইজ এ অ্যাকিউট অ্যাঙ্গেল, দিস ওয়ান ইজ এ অ্যাকিউট অ্যাঙ্গেল, কিন্তু আমরা তো অ্যাকিউট অ্যাঙ্গেল দেখতে চাইছি না, আমরা দেখতে চাইছি কি আমরা রিফ্লেক্ট অ্যাঙ্গেল দেখতে চাইছি। তো রিফ্লেক্ট অ্যাঙ্গেল মানে কি বলো তো, রিফ্লেক্ট অ্যাঙ্গেল মানে হচ্ছে এইখান থেকে যে এই অ্যাঙ্গেলটা, এইখান থেকে এই অ্যাঙ্গেলটাকে বলা হয় কি বলো তো রিফ্লেক্ট অ্যাঙ্গেল, বা তুমি এইখান থেকে এই অ্যাঙ্গেলটাকে আমরা বলতে পারি রিফ্লেক্ট অ্যাঙ্গেল। তো এখানে দেখো এই যে রিফ্লেক্ট অ্যাঙ্গেলটা দেখো কতটা বড়, তার মানে হচ্ছে দেখো আমরা যদি কোয়াড্রেন্ট যদি হিসেবে ডটেড লাইন দিয়ে দিই তাহলে এটা দেখো 90-র পর এখানে দেখো আরেকটা 90 180, এটা 360, তার মানে হচ্ছে কি এই যে রিফ্লেক্ট অ্যাঙ্গেলটা এই টোটালটা জুড়ে আছে। তার মানে এখানে ফার্স্ট কোয়াড্রেন্টে যে 90 থেকে একটু হালকা বেশি, তার মানে ভ্যালু কত হবে 180 লেস দেন থিটা লেস দেন হচ্ছে 360। তাহলে দেখো 360 এবং 180-র মাঝখানে আছে, তো এইটাকে বলা হয় রিফ্লেক্ট অ্যাঙ্গেল, এটাকে বলা হয় রিফ্লেক্ট অ্যাঙ্গেল। তো এবারে চলে আসি আমাদের নেক্সট কী আছে, হ্যাঁ নেক্সট আছে বলছে অ্যাডজেসেন্ট অ্যাঙ্গেল। অ্যাডজেসেন্ট মানে কি বলো তো পাশাপাশি, আমি যদি একটার সাইডে যদি আরেকটাকে পুট করি তাকে বলা হয় অ্যাডজেসেন্ট। সাপোজ তুমি ক্লাসরুমে বসে আছো, তোমার সাইডে একজন বসে আছে, আবার তোমার বাম সাইডে আরেকজন বসে আছে, তাহলে ডান সাইডে একজন বাম সাইডে একজন, এবং ধরলাম সাপোজ তুমি এখানে আছো, তোমার রাইট সাইডে একজন আছে এবং লেফট সাইডে একজন আছে, এবং বললাম যে তোমার সেকেন্ড রাইটে আরেকজন আছে, এখানে আরেকজন বসে আছে। এবারে সাপোজ যদি তোমাকে কোয়েশ্চেন করা হয় তোমার রাইট সাইডে অ্যাডজেসেন্ট কে, তাহলে তুমি কাকে বলবে, একে বলবে রাইট সাইডে অ্যাডজেসেন্ট। অ্যাডজেসেন্ট মানে কি তোমার তুমি যে সাইডে বসে আছো তার ঠিক পরের জন্য হচ্ছে কি অ্যাডজেসেন্ট, সে লেফট হতে পারে কিংবা রাইট হতে পারে, তার মানে হচ্ছে অ্যাডজেসেন্ট মানে কি তার ঠিক পরের জন, ঠিক আছে।
তো সেই রেসপেক্টে যদি আমরা এখানে অ্যাডজাসেন্ট অ্যাঙ্গেল আমরা দেখতে চাই, তো অ্যাডজাসেন্ট অ্যাঙ্গেলটাও ঠিক ওই রকমই হবে। তো ওইটাকে আমরা এইভাবে ড্র করব। সাপোজ আমি কি করলাম, রে নিলাম, একটা রে নিলাম, এবং আরেকটা সাপোজ ধরো আমি কী দিলাম, ধরো এখানে একটা, এটা এ রে আর এটা ধরো বি রে। এবারে এদের মধ্যে অ্যাঙ্গেল কত, এদের মধ্যে অ্যাঙ্গেল হচ্ছে কি থিটা, এটা ধরো সাপোজ 90 ডিগ্রি রাইট অ্যাঙ্গেল। তাহলে এখানে যেটা হবে, এখানে হবে ধরো থিটা গ্রেটার দেন 90 ডিগ্রি। আর থিটা গ্রেটার দেন 90 ডিগ্রি হলে কি বলা হয়, থিটা গ্রেটার দেন 90 ডিগ্রি হলে বলা হয় আমাদের অবটিউসড অ্যাঙ্গেল। কিন্তু আমাদের কোশ্চেনটা সেটা নয়, আমাদের কোশ্চেনটা হচ্ছে কি অ্যাডজেসেন্ট অ্যাঙ্গেল কী হবে। তো দেখো অ্যাডজেসেন্ট অ্যাঙ্গেলটা আমরা এইভাবে আমরা দেখতে পারি, সেটা হচ্ছে কি দেখো, আমরা কি করলাম, দুটো রে ড্র করেছি এবং কি করলাম, দুটো রেকে মাঝখান দিয়ে আমরা ডিভাইড করে দিলাম আরেকটা রে দিয়ে। যখনই আমার দুটো রে যখন একটা অ্যাড হয়ে যখন এরকম একটা সিচুয়েশান ছিল, তখন কি করলাম, আমি আর একটা রেকে আমি কি করলাম এখানে মাঝখানে ড্র করে আমি কি করলাম, দুটো রের মধ্যে আমরা একটা গ্যাপ তৈরি করলাম। এবার হচ্ছে কি দেখো, প্রথম যখন ছিল তখন টোটালটা একটা অ্যাঙ্গেল হচ্ছিল, কিন্তু এখন দেখো এখন কিন্তু অ্যাঙ্গেলটা ডিভাইড হয়ে গেছে, এটা একটা হয়ে গেছে আর এটা একটা হয়ে গেছে। সাপোজ এটা তোমার থিটা আর এটা হচ্ছে তোমার থিটা ওয়ান। তাহলে দেখো এই যে থিটা বা থিটা ওয়ান এই দুটো কি দেখো পাশাপাশি বসে আছে। তাহলে পাশাপাশি যখন থাকে তখন তাকে বলা হয় কি বলতো, অ্যাডজেসেন্ট অ্যাঙ্গেল। সবসময় মাথায় রাখবে অ্যাডজেসেন্ট মিনস হচ্ছে পাশাপাশি থাকা। তো এখানে এই যে টোটাল যে অ্যাঙ্গেলটা পাচ্ছি, দেখো এটা যদি ও ধরে নিই, আমি একটু ভালো করে ড্র করার চেষ্টা করছি, দিলে আরও ভালো করে বুঝতে পারবে। তো এখানে কেমন বলছি দেখো, তো এখানে বলছে দেখো, আমি আরেকবার ড্র করছি। তো সেটা বলছে কি করলাম, আমি দুটো রে নিলাম, একটা রে ড্র করলাম আর একটা রে আমি ধরো এইভাবে ড্র করলাম। ওকে, তো এটাকে দিলাম বি নাম, এটা হচ্ছে ও, এটা হচ্ছে এ। আচ্ছা এবারে দেখো এই যে এ ও বি কী পেলাম, অ্যাঙ্গেল এ ও বি। তো আমরা অ্যাঙ্গেল এ ও বি পেলাম। এবারে আমি কি করব, এবারে আমার কাজ হলো আমি এই অ্যাঙ্গেলটাকে আমি ডিভাইড করে দিলাম। কীভাবে ডিভাইড করব, মাঝখান দিয়ে আরেকটা রে ড্র করে দিলাম। যখনই রেটা ড্র করব তখন আমাদের অ্যাঙ্গেলটা কেমন হবে, অ্যাঙ্গেলটা ডিভাইড হয়ে যাবে। কী হবে, সাপোজ এটা ধরো হয়ে গেল তোমার এক্স আর এটা ধরো হয়ে গেল তোমার থিটা। তাহলে দেখো এই যে অ্যাঙ্গেলটা ছিল, টোটাল অ্যাঙ্গেলটা কী ছিল, টোটাল অ্যাঙ্গেলটা ছিল এওবি, কিন্তু সেই অ্যাঙ্গেলটাকে যখন আমি একটা রে দিয়ে ডিভাইড করলাম তখন কি দেখতে পেলাম, এক্স আর থিটা দিয়ে ডিভাইড হয়ে গেল। তার মানে এক্স প্লাস থিটা ইকুয়াল টুই তো এওবি। তো এই যে এক্স আর থিটা এই দুটো অ্যাঙ্গেলকে বলা হয় অ্যাডজাসেন্ট অ্যাঙ্গেল। অ্যাডজাসেন্ট মানে কি বললাম, পাশাপাশি থাকবে, তখনই বলা হয় অ্যাডজাসেন্ট অ্যাঙ্গেল। ওকে, তো এবার চলে আসে আমাদের নেক্সট হচ্ছে কি লিনিয়ার পেয়ার অফ অ্যাঙ্গেল। কি বলা হয়, লিনিয়ার পেয়ার অফ অ্যাঙ্গেল। তো এই জিনিসটা কি দেখো, এই জিনিসটা আমাদের একটু দেখ। তো লিনিয়ার পেয়ার অফ অ্যাঙ্গেল মানে কি বলো তো, লিনিয়ার পেয়ার অফ অ্যাঙ্গেল হচ্ছে দেখো, সাপোজ আমি একটা লাইন ধরলাম, আমি কি ধরবো, আমি একটা লাইন ধরবো। সো একটা লাইন ধরছি আমি, তো এটা একটা লাইন, ঠিক আছে। তো এবারে কি করছে দেখো, লিনিয়ার পেয়ার অফ অ্যাঙ্গেল মানে হচ্ছে দুটো অ্যাঙ্গেল আমি এমন নেব, দুটো অ্যাঙ্গেলের সামেশান কী হবে বলো তো, আমাদের 180 হবে। এবং ওই যে লিনিয়ার পেয়ার অফ অ্যাঙ্গেল যাকে বলছে, যে এ বি ডি, সাপোজ এখানে তোমার যে ফিগারটা এখানে দেওয়া আছে, যে এ, এটা হচ্ছে সাপোজ এটা বি, আর এটা হচ্ছে ডি, আর এটা ধরো কী ধরলাম সি। তো এখানে এই লিনিয়ার পেয়ার অফ অ্যাঙ্গেল মানে বলতে পারি যে এই যে অ্যাডজাসেন্ট অ্যাঙ্গেল দুটো যে পাচ্ছি, এই দুটোর সামেশান কত হবে, 180 ডিগ্রি। এটা একটা মাথায় রাখবে যে লিনিয়ার পেয়ার অফ অ্যাঙ্গেল তখনই হবে যখন দুটো অ্যাঙ্গেলের সামেশান হবে কি 180 ডিগ্রি। আরেকটা বলতে পারি কি, ওই দুটো অ্যাঙ্গেলে কি হবে, ওই দুটো অ্যাঙ্গেলের আমাদের হবে কি, এই দুটো অ্যাঙ্গেল আমাদের কি হচ্ছে কমন সাইড হবে। এই যে সাইডটা দেখো সি যেটা নিয়েছি, এটা হচ্ছে কি আমাদের কমন সাইড। আমি আরেকবার ড্র করছি, এটা এই যে সিটা, এটা সিটা হচ্ছে কি আমাদের কমন সাইড। এবং দেখো ভার্টেক্স, দেখো এখানে ভার্টেক্স মানে যেখানে মিট করছে, ভার্টেক্স মানে এই যে বি পয়েন্টে যে মিট করছে, ভার্টেক্সটাকে বলছি আমরা এই কমন ভার্টেক্সও হতে হবে। তার মানে কি দেখো, কমন সাইড হতে হবে এবং দুটো সামেশন কত হতে হবে, 180 হতে হবে। এবং কি হচ্ছে, দুটো অ্যাঙ্গেল কি হচ্ছে অ্যাডজেসেন্ট টু দ্য ইচ আদার হবে, তখন তাকে বলবো কি লিনিয়ার পেয়ার অফ অ্যাঙ্গেল বলবো। ঠিক আছে, তো এবারে চলে আসছে আমাদের
সেটা হচ্ছে কি আমাদের ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেল। ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেল কী জিনিস সেটা আমি একটু ডিসকাস করছি। তো ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেল হচ্ছে কি, সাপোজ আমি দুটো আমি লাইন নিলাম, একটা হচ্ছে এ বি, একটা হচ্ছে সিডি। লাইনের নাম দিয়ে দাও, একটা হচ্ছে সাপোজ এ বি, একটা হচ্ছে কি তোমার সি ডি। তো এই যে লাইনটা নিচ্ছি, এই লাইনে দেখো এখানে এই যে পয়েন্টটা মিট করছে, এই পয়েন্টটা ধরে নাও ও পয়েন্টটা কি ধরবে, ও পয়েন্ট। আমি একটু বাইরে লিখছি। তো এবারে দেখো এই যে ও পয়েন্টটা ধরলাম, এখানে আমরা কি বিভিন্ন অ্যাঙ্গেল পাচ্ছি। কি পাবো, এ ও সি, তাহলে এ ও সি একটা পাবো, এ ও বি ডি এটা একটা পাবো, আরেকটা কী পাবো বি ও ডি, আরেকটা কি বি ও সি পাবো। তার মানে কি চারটে অ্যাঙ্গেল পাবো। কি কি পেলাম, একটা এ ও ডি, আরেকটা কী পাবো বি ও ডি, আরেকটা কী পাবো বি ও সি, আর এটা কী পাবো এ ও সি। তো এই চারটে অ্যাঙ্গেল আমরা পেলাম। এবারে হচ্ছে কি আমাদের ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেল আবার কোনটা, ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেল কোনটা হবে সেটা আমাদের কিন্তু দেখার আছে। ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেল কী বলো তো, এখানে যে এই যে অ্যাঙ্গেলটা এ ও সি আছে, এই অ্যাঙ্গেলে যে অপোজিটে আছে, যে উল্টো দিকে যে আছে, সেই অ্যাঙ্গেলটাকে বলা হয় ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেল। তাহলে কি হচ্ছে, এ ও সি এর ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেল কোনটা হচ্ছে, বি ও ডি হচ্ছে। তাহলে এ ও সি এর ভার্টিক্যালি অপোজিট হচ্ছে তোমাদের বি ও ডি। আচ্ছা, এবার চলে আসি এ ও ডি। এ ও ডি এর অপোজিটে কী হবে, বিওসি। এওডি এর অপোজিটে কী হবে, বিওসি। তার মানে কি হচ্ছে ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেল মানে হচ্ছে কি অ্যাঙ্গেল, যে অ্যাঙ্গেলটার অপোজিটে যে অ্যাঙ্গেলটা আমাদের আছে তাকে বলা হয় ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেল। তো এই যে ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেল এওডি ইকুয়াল টু আমরা কি লিখতে পারি, বিওসি, বা এওসি ইকুয়াল টু বিওডি। এটা কী করে হচ্ছে, এটা আমি নেক্সট ক্লাসে তোমাদের প্রুফ দেখাবো যে কীভাবে আমরা এটাকে পাচ্ছি। ঠিক আছে, তো এবারে আমরা চলে আসি ইন্টারসেক্টেড লাইন অ্যান্ড নন ইন্টারসেক্টিং লাইন। তো এইটা করে আমরা শেষ করব, নেক্সট ক্লাসে আমরা পরের সেশনটা আমরা স্টার্ট করব। তো ইন্টারসেক্ট কোনটা আর নন ইন্টারসেক্ট কোনটা, এটা খুবই সিম্পল, তোমাদের কাছে সবার কাছে কমন। সাপোজ একটা লাইন নিচ্ছি, আরেকটা লাইন এইভাবে নিলাম। সো দুটো লাইন যদি ইন্টারসেক্ট না করে, যদি না টাচ করে, তাহলে আমরা কি বলবো, নন ইন্টারসেক্টিং। আর ইন্টারসেক্ট মানে কি, দুটো লাইন নিচ্ছি, দুটো লাইন যদি আমাদের কাট করে, তো দুটো লাইন কাট করছে কোথায়, ও পয়েন্টে কাট করছে। এই যে ও পয়েন্টে কাট করছে, এই ও পয়েন্টটাকে ইন্টারসেক্ট পয়েন্ট, তাহলে কী হচ্ছে, ইন্টারসেক্টিং লাইন হয়ে গেল। আর যদি সেগমেন্ট বলে, তাহলে কি সেগমেন্টে কেটে দেবে, এইভাবে সেগমেন্ট কেটে দিলে তাহলে ইন্টারসেক্টিং সেগমেন্ট হয়ে গেল। তো ইন্টারসেক্টিং লাইন আর নন ইন্টারসেক্টিং লাইনটা তোমরা আশা করছি বুঝতে পারছো। তো এবারে নেক্সট ক্লাসে আমরা করব কি, পেয়ার অফ অ্যাঙ্গেল কী কী আছে নেক্সট ক্লাসে আমরা এখান থেকে স্টার্ট করব, পেয়ার অফ অ্যাঙ্গেল থেকে স্টার্ট করব, সেখান থেকে আবার আস্তে আস্তে প্রুফগুলো দেখতে থাকবো। তো আশা করছি যদি তোমাদের ক্লাসটা ভালোই লেগে আছে, তো যদি তোমাদের ক্লাসটা ভালো লাগে তাহলে অবশ্যই তোমরা ক্লাসটা পুরো দেখো। আশা করছি তোমাদের সবারই খুব ভালো লাগবে। থ্যাংক ইউ, অল দ্য বেস্ট।